নমস্কার। আজকের ঘটনাটি শুনলে আপনাদের গাও শিউরে উঠবে। অপরাধ করলো স্বামী আর শাস্তি পেল তার স্ত্রী। অন্ধ্রপ্রদেশের ছোট্ট একটি শহরের এই ঘটনাটি সমগ্র সমাজের মুখে কালি লাগিয়ে দিল। এক মহিলাকে প্রকাশ্য দিবালোকে গাছে বেঁধে চলল চড়, ঘুষি, কিল, এমনকি লাঠির আঘাতে মহিলাটিকে প্রায় আধমরা করে ফেললো সমাজের কিছু তথাকথিত উগ্র মানুষ। আর জানেন কি এই মহিলাটির অপরাধ কি? এই মহিলাটির একটাই অপরাধ, যে তিনি কারো স্ত্রী। হ্যাঁ, এই দোষেই দোষী মহিলাটি, তিনি কারো স্ত্রী। আর তাই জন্যই প্রকাশ্য দিবালোকে গাছে বেঁধে চলল বেধড়ক মার। কিন্তু প্রশ্ন হলো যে কি এমন ঘটেছিল, কেন মহিলাটিকে এত বড় শাস্তি পেতে হলো? প্রকাশ্য দিবালোকে গাছে বেঁধে বেধড়ক মার মারা হলো মহিলাটিকে। কেনই বা কারো স্ত্রী হওয়ার এত বড় শাস্তি পেতে হলো মহিলাটিকে? চলুন আজকের প্রতিবেদনে জেনে নিই কি হয়েছিল সেদিন। আজকের প্রতিবেদনে আমরা এটাই জানবো, কি হয়েছিল সেদিন, কেন একজন স্ত্রী হওয়ার এত বড় মাসুল গুনতে হলো মহিলাটিকে। নমস্কার, আমাদের ছোট্ট পরিবারে আপনাকে স্বাগত। আমরা আমাদের এই ছোট্ট পরিবারে আপনাদের কাছে এই অচেনা পৃথিবীর অচেনা রহস্য এবং সেখানকার হাড়হিম করা ঘটনায় তুলে ধরি। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করি আজকের হাড়হিম করা ঘটনা। 3, 2, 1. এই ঘটনাটি ঘটেছে চিত্তুর জেলার কুপ্পাম শহরে। 14 জুন 2025 দুপুরবেলা একজন মহিলা, নাম গোপন রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে, কয়েকজন স্থানীয় বাসিন্দা তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বেঁধে দেন একটি গাছের সাথে। আর তারপর চলে নির্মম অত্যাচার। তার একটাই অপরাধ, তিনি কারো স্ত্রী। আর তার স্বামী ঠিক কয়েকদিন আগেই 25,000 টাকা এক মহাজনের কাছ থেকে ধার করেছিলেন। কেউ বলছে তার স্বামী এখন থাকে বেঙ্গালুরুতে, কেউ বা বলছে হায়দ্রাবাদে মিস্ত্রির কাজ করে। কিন্তু সময় মতো টাকা ফেরত দিতে না পারায় গ্রামে অবস্থিত স্ত্রীর উপর চাপ বাড়তে থাকে। কিন্তু এরই মধ্যে ঘটে যায় আরো একটি ঘটনা। যুবকটি বুঝতে পেরেছিলেন যে তিনি সময় মতন টাকা ফেরত দিতে পারবেন না, তাই তিনি আর গ্রামে ফেরেননি, বরং যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছেন তার স্ত্রীর সাথে। তাই এক্ষেত্রে বলা যেতেই পারে যে সেই যুবকটি সময় মতো টাকা ফেরত না দিয়ে শুধুমাত্র সেই মহাজনকেই ঠকায়নি, বরং ঠকিয়েছে তার স্ত্রীকেও, বা বলা যেতে পারে তার স্ত্রীর সাথে রীতিমতো প্রতারণা করেছেন। যদিও বা এসব নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই মহাজনের শুধু টাকার দরকার। তাই সময় মতো টাকা ফেরত না পাওয়ায় যুবকটির অনুপস্থিতিতে তার স্ত্রীর উপর এক প্রকার চড়াও হয় মহাজন। তাকে জোর করে টানতে টানতে গ্রামের ঠিক মাঝখানের গাছটিতে বেঁধে চলে বেধড়ক মারধর, কখনো চড়, কখনো ঘুষি, কখনো কিল, কখনো বা লাঠির মার। আর এরই মধ্যে মার খেতে খেতে সেই নিরীহ মহিলাটি নিস্তেজ হয়ে পড়ে। এই পুরো ঘটনাটি সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়। আর ভাইরাল হতেই নড়ে চড়ে বসে প্রশাসন। তড়িঘড়ি পুলিশ প্রশাসন এর ব্যবস্থা নেন। সাথে সাথে সেই গ্রামে পৌঁছে যায় পুলিশ, এবং ভিডিওটিতে যাদের মারধর দিতে দেখা যাচ্ছে তাদেরকে রীতিমতন গ্রেপ্তার করা হয়। তবে মহাজন এখনো পলাতক। পুলিশ তাকে খুঁজছে এবং বিষয়টি তদন্ত চালাচ্ছে। পাশাপাশি পুলিশ সেই মহিলাটির স্বামীকেও খুঁজে বার করার চেষ্টা করছে। পুলিশ সূত্রের খবর, এই বিষয়টির উপর ভারতীয় আইপিসি ধারা অনুযায়ী মামলা রুজু হয়েছে। 354 ধারায় শ্লীলতাহানি, 342 ধারায় অন্যায়ভাবে আটক, 323 ধারায় শারীরিক আঘাত এবং 506 ধারায় হুমকি দেওয়া, এই ধারাগুলির উপর মামলা রুজু হয়েছে। একটা সমাজ তখনই সভ্য হয়ে ওঠে যখন সেখানে নারীর সম্মান করা হয়। কিন্তু এখানে যে নারী সেই অপরাধটা করেনি, যার কণ্ঠ কখনোই শোনা যায়নি, তাকে গাছে বেঁধে চলল তার চরম অপমান। এর দায় কার? এই ঘটনাটি শুধুমাত্র একজন মহিলার নয়, বরং সমগ্র মহিলা জাতি
আমাদের সমাজ, আমাদের মানসিকতা, আমাদের নৈতিকতার চরম অপমান। তাই আমার প্রশ্ন, এইভাবে আর কতদিন? বন্ধুরা, যদি আপনি মনে করেন এই রকম অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত, তবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সমাজের কোনায় কোনায় পৌঁছে যায় প্রতিবাদের আগুন। আর আপনার কি মত তা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা আগামী দিনেও আনতে চলেছি এমন অনেক ঘটনা যেগুলি অন্ধকার সমাজকে দেখাবে আলোর পথ। আজকে এত দূরেই, ভালো থাকবেন, নমস্কার।